তুমি এত রাতে আমাদের বাড়িতে আসছো কেন? আমি আমার স্বামীর কাছে আইছি, স্বামীর সাথে সংসার করতে আইছি। তুমি কেমনে আমার লোক সংসার করবা? আমি যেমন বউ চাই তুমি তো তেমন হতে পারবে না। আর আমি তোমার জোর করে আমার মনের মতো বানাইতেও চাই না। আপনার জোর করণ লাগবো না, আমি নিজের থেকে আপনার মনের মতো বউ হব। আপনি যেভাবে বলবেন, যা বলবেন, যেমনে বলবেন, আমি সেইভাবেই চলুন। বিশ্বাস করেন, আপনি আমার বাড়িতে রাইখা আসার পরে আমি বুঝতে পারছি আপনি খুব ভালো একটা মানুষ। আপনার মতো একটা ভালো মানুষের সাথে যদি আমি সংসার করতে না পারি তাহলে তো আমার জীবনটাই বৃথা। আর আপনি আমার জন্য যা যা করছেন, যা যা আমারে করতে বলছেন, সব তো আমার ভালোর জন্যই বলছেন। আমি তখন বুঝতে না পারলেও আপনি চলে আসার পরে বুঝতে পারছি। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি আপনার সাথে সংসার করতে চাই। মরণের আগ দিন পর্যন্ত আপনার হাত ধরে বাঁচতে চাই। আগে যা হয়েছে হয়েছে, কিন্তু আমি আপনার এমন কথা দিতেছি, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ুম, কোরআন তেলাওয়াত শিখুম, সব রোজা রাখুম। আপনি কল্পনায় আমার যেরকম চিন্তা করছেন, আমি বাস্তবে আপনার মনের মতো বউ হয়ে দেখাবো। একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। সত্যি করতেছো বকুল? হ্যাঁ বাবাজি, আমার মেয়ে যা বলতেছে সব সত্যি বলতেছে। শুধু বকুল না, তুমি শ্বশুর শাশুড়ি হিসাবে যেভাবে আমাদের চিন্তা করছো আমরা সেইভাবে চলতেছি। আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন সুদের ব্যবসা করবো না। তোমার টেলিফোনে বলছিলাম না আমার একটা লাইব্রেরি আছে, এইবার সত্যি সত্যি আমি একটা লাইব্রেরি দিই। আর তোমার শাশুড়ি কই দিছি, সে আর রাজনীতি করবে না, মিছিল মিটিং কিছুই করবে না, সারা জীবন ইবাদত বন্দুকি নিয়েই থাকবে। জানো বাবাজি, আমার মেয়েটা তোমারে অনেক ভালোবাসে। ওসমান, নেশা করে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলেছি। তোমার কথা একটু হলেও আমার চোখ খুলছে। আমার বোনের সাথে তুমি সংসার করবে এই জন্য বলতেছি না রে ভাই। আমি আজকে মন থেকে বলতেছি ভাই, আমি আর কোনোদিন নেশা করুন না। এখন থেকে ঠিক মতো কাজকর্ম করুন, সংসারের হাল ধরুন, বাপ মার সেবা যত্ন করুন। তুমি আমার বোনদের মাইনে নাও। আমি চাই যে তোমরা দুইজনে সুখে শান্তিতে সংসারটা করো ভাই। কি হলো, এখনো কি আমার উপর আপনার রাগ কমে নাই? এখন আমরা মাফ করবেন না? তুমি আমার স্ত্রী, তোমার উপর কি আমি রাগ করে থাকতে পারি? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তোমারে আর তোমার পরিবারের সবারই হেদায়েত দান করছে। আজকে যে আমার কি খুশি লাগতেছে, আমিও তোমার কথা দিতেছি। আমি সারা জীবন আদর্শ স্বামী হয়ে বাঁচি।